পশ্চিমবঙ্গ জুড়ে এখন শুভেন্দু অধিকারীর জয় জয়কার। ১৯৭০ সালের ১৫ই ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এক রাজনৈতিক পরিবারে তার জন্ম। বাবা শিশির অধিকারী ছিলেন কংগ্রেসের দাপুটে নেতা। রাজনৈতিক পরিবারে বড় হওয়ায় ছোটবেলা থেকেই তার চারপাশে ছিল রাজনীতির পরিবেশ। শুভেন্দুর হাতেখড়িও ছাত্র পরিষদের মাধ্যমে। ১৯৯৫ সালে কংগ্রেসের হয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযাত্রী হয়ে আন্দোলনের ময়দানে নামেন। রাজনীতির মূলধারায় শুভেন্দুর প্রবেশ ঘটে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি দ্রুত সংগঠনে গুরুত্বপূর্ণ অবস্থান পান। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দু অধিকারীকে রাতারাতি রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। বামফ্রন্ট সরকারের জমি অধিগ্রহণ বিরোধী সেই আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনীতির দিকই বদলে দেয় এবং শুভেন্দু হয়ে ওঠেন আন্দোলনের অন্যতম প্রধান মুখ। এই আন্দোলনের মাধ্যমেই ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পথ প্রশস্ত হয়েছিল। ২০০৯ ও ২০১৪ সালে সাংসদ হিসেবে লোকসভায় যান শুভেন্দু অধিকারী। এরপর ২০১৬ সালে রাজ্যে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহন ও সেচ দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন। মেদিনীপুর থেকে জঙ্গলমহল তৃণমূলের সংগঠন বিস্তারে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তবে ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থেকেও ধীরে ধীরে দলের ভেতরে দূরত্ব তৈরি হতে থাকে। রাজনৈতিক মতবিরোধ, সংগঠন নিয়ে টানাপোড়েন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। ২০২০ সালের ১৯ ডিসেম্বর পাল্টে যায় দৃশ্যপট। তৃণমূলের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর মেদিনীপুরের মাটিতে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু। ২০২১-এর বিধানসভা নির্বাচনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মাটিতে পরাজিত করেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী বিজেপির প্রধান সেনাপতি হিসেবে অবতীর্ণ হন। একদিকে নন্দীগ্রাম ধরে রাখা, অন্যদিকে মমতার নিজের ঘাঁটি ভবানীপুর থেকে জয়লাভ। শুভেন্দুর এই বিশাল জয় তাকে বসাচ্ছে ক্ষমতার মসনদে। নাদিম মারজান, সময় সংবাদ।